প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এইডস রোগটি নিয়ে আলোচনা করব। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হল এইডস। এটি সংক্রামক রোগ। এইডস 1981 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আমেরিকায় চিহ্নিত হয় এবং তখন থেকে সারা বিশ্বে এইডস মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে। আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। প্রাকৃতিক নিয়মে মানুষের দেহে রোগজীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। একে বলে ইমিউনিটি। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে আমরা প্রাকৃতিকভাবে সব রকম জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে। এইডসে আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। এজন্যই রোগটির নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, যা সংক্ষেপে এইডস নামে পরিচিত। বর্তমানে জানা গেছে এটি এক ধরনের ভাইরাস দ্বারা হয়, যার নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যাকে সংক্ষেপে এইচআইভি বলা হয়। এইচআইভি দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা নষ্ট করে দেয়। দেহের রক্তস্রোতে প্রবেশ করার পর এইচআইভি রক্তের শ্বেতকণিকার টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। এতে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে নানা রকমের বিরল রোগের সংক্রমণ ঘটে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমার। দেখা গেছে এইচআইভি সংক্রমণের পর 5 বছর পর্যন্ত মানুষের দেহে কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না। এসব মানুষ বাহক হিসেবে কাজ করে এবং এরা অন্যকে সংক্রমিত করতে পারে। এ রোগে কারা বেশি আক্রান্ত হতে পারে সে সম্পর্কে ইতিমধ্যে অনেক তথ্যই জানা গেছে। প্রধানত যৌনক্রিয়ার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এইচআইভি সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়। সমকামী এবং নারী পুরুষের মধ্যে অনিয়ন্ত্রিত যৌন সংযোগের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। গর্ভবতী মহিলা এ রোগে আক্রান্ত হলে তার সন্তানদের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। স্তনদুগ্ধের মাধ্যমে আক্রান্ত মহিলার দেহ থেকে সদ্যজাত শিশুর দেহে এইচআইভি সঞ্চারিত হতে পারে। এছাড়া রক্ত সঞ্চালনের সময় এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সঞ্চারিত হয়ে থাকে। কোকেন, এলএসডি প্রভৃতি মাদকদ্রব্য ব্যবহারেও ঘটতে পারে এ রোগ। খাদ্য, পানি, কীটপতঙ্গ অথবা এইডস রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগ সংক্রমণের আশঙ্কা থাকে না। তবে এই রোগ রক্ত, বীর্য, লালা এবং অশ্রুর মাধ্যমে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে বেশি। এইডস প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এইচআইভি সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া, অন্যকে সংক্রমিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা। রক্তদান বা গ্রহণ, অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক এবং ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে এইডস রোগের বিস্তার কমানো যায়। সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলো মরণব্যাধি এইডসের সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এ রোগ থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে।